अंगानि यस्य सकलेन्द्रियवृत्तिमन्ति पश्यन्ति पान्ति कलयन्ति चिरं जगन्ति आनन्दचिन्मयसदुज्ज्वलविग्रहस्य गोविन्दमादिपुरुषं तमहं भजामि। अम्नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्रसुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वन्देऽहं श्रीगुरो श्रीयुतपदकमलं श्रीगुरून् वैष्णवांश्च श्रीरूपं साग्रजातं सहगण रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगण ललिता श्रीविशाखान्वितांश्च नमो यं विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सारस्वते देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्यदेशतारिणे आजनुलंबित भुजौ कनकावदातौ संकीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरो द्विजवरो जुगधर्मपालो वन्दे जगत्प्रियकरौ करुणावतारो जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासदि श्री गौरभक्तबिंद हरे कृष्णा कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय ओं नमो भगवते वासुदेवाय। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। तमादिदेवं करुणानिधानं तमालवर्णं सुहितावतारम् अपार संसार समुद्रसेतुं भजामहे भागवत स्वरूपम। ग्रंथराज श्रीमद् भागवत महापुराण षष्ठ स्कंद द्वितीय अध्याय आलोचना चतुर्विंशति श्लोक थेके आलोचना प्रसंग अजामिलेर उद्धार प्रसंगे যমদূত এবং বিষ্ণুদূতদের কথোপকথন আমরা সমাপ্ত করে যমদূতরা পরাস্ত হয়ে চলে গেছেন। বিষ্ণুদূতদের সামনে অজামিল এই যমদূত বিষ্ণুদূতদের পুরো কথাবার্তা আলাপ আলোচনা বিতর্ক সবটাই অজামিল শুনেছিলেন। সৌভাগ্য হয়েছিল তার। যমদূতরা চলে গেলেন তখন যমদূতের হাত থেকে যখন বিষ্ণুদূতরা অজামিলকে সুরক্ষা দিলেন, অজামিল অত্যন্ত কৃতজ্ঞতা ব্যক্ত করে বিষ্ণুদূতদের প্রণাম করলেন এবং প্রণাম করার পরে কিছু বলবেন, সেই সময়ে বিষ্ণুদূত অন্তর্ধান হয়ে গেলেন এবং সেখানে কেবলমাত্র অজামিল আছে। সেখান থেকে আমরা আলোচনা করব। চতুর্বিংশতি শ্লোক থেকে প্রথমে গুরুদেবের চরণে প্রণাম নিবেদন করে তার হয়তোকি আশীর্বাদ প্রার্থনা করি। নমঃ বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে জয়পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্যপাদায় নিতাই কৃপা প্রদায়িনে
গৌর কথা ধামদায় নগর। তো কালকে আমরা শুনেছিলাম সংক্ষেপে, পাপিষ্ঠা যে দুরাচারা দেব ব্রাহ্মণ নিন্দকা অপথ্য ভোজনাস্তে তেষাম অকাল মরণম ধ্রুবম। এই সমস্ত কাজ করলে আয়ু হরণ হয়ে যায়, অকাল মৃত্যু হয়। পাপিষ্ঠ দুরাচারী ভগবত বিদ্বেষী বৈষ্ণব ব্রাহ্মণের নিন্দাকারী, যা ইচ্ছা যেখানে ইচ্ছা সেখানে খায়, তাদের অকাল মৃত্যু অবশ্যম্ভাবী, যেভাবে অজামিলের ক্ষেত্রে ঘটনাটা ঘটেছিলেন। অর্থাৎ এখানে বোঝা গেল অজামিলের মৃত্যুর সময় হয়নি, কেবল অত্যন্ত পাপাচারের ফলে তার আয়ু হ্রাস হয়েছিল। গতকালকে একটা ক্লাসে আমরা আলোচনা করছিলাম যে ব্যাসদেব দেখতে পেলেন কলিযুগের মানুষের আয়ু কম, শুধু তাই না, আয়ু হ্রাস হয়ে যাবে। আমি উদাহরণ দিয়ে বুঝিয়েছিলাম, দেখেন আপনার ঘরের সামনে যদি একটু রাস্তা থাকে, পিচের রাস্তা হোক কাঁচা রাস্তা হোক, যদি সরকারি পঞ্চায়েত বা সরকারি মিউনিসিপ্যালিটি থেকে যে যা এলাকায় থাকেন, সেই রাস্তা মেরামতির জন্য হয়তো 50 লাখ টাকা বাজেট পাস হলো, কিন্তু কাজ হবে কতটুকু? ইঞ্জিনিয়ার, তারপর নেতা মন্ত্রী দাদা দিদি অল্প অল্প খেতে 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 সে 50 লাখ টাকার হয়তো কাজ এসে দাঁড়াবে হয়তো 20-22 লাখ টাকা। ঠিক ভগবান কলিযুগে মানুষের আয়ু দিয়েছেন 100 বছর তুমি বাঁচো। সত্যযুগে 1 লক্ষ বছর, ত্রেতা যুগে 10,000, দাপর যুগে 1,000, কলিযুগে 100। কিন্তু যারা শুদ্ধাচার জীবন করেছেন, আমাদের ঠাকুমা দিদিমা দাদু, তাদের জীবন ছিল শুদ্ধ, তাদের আহার ছিল শুদ্ধ, তাদের কথাবার্তা, তাদের আচার আচরণ সব কিছু শুদ্ধ ছিল, খাবার দাবার। তো তারা সেঞ্চুরি করার আশা পোষণ করতে পারে, বা অনেকে সেঞ্চুরি করছে। আমরা সব কিছু দূষিত, কথাবার্তা দূষিত, আচার আচরণ, কেউ কারোর উপরে ভরসা করে না, প্রতি পদক্ষেপে মোবাইলে মিথ্যা কথা বলি। এসবের ক্ষেত্রে আমাদের আয়ু হরণ হচ্ছে। তাই পাপ করলে আয়ু হরণ হয়। পৌপা তাৎপর্য সেই শ্লোক দিয়ে বুঝালেন, অজামিলের আয়ু হরণ হয়ে গেছিল, পাপ কার্যে যুক্ত হয়েছিল বলে। তো যখনই অজামিল প্রণাম করে বিষ্ণুদূতদের উদ্দেশ্যে কিছু বলতে চাইলেন, বিষ্ণুদূতরা অন্তর্ধান হয়ে গেলেন। তারপর থেকে অজামিল অজামিল অপ্যথা কর্ণ দূতা নাম যমকৃষ্ণয় ধর্মম ভাগবতম শুদ্ধম ত্রৈবেদ্যম চ গুণাশ্রয়ম ভক্তিমান ভগবত্তাসু মাহাত্ম শ্রবণাৎ ধরে অনুতাপ মহানাসিত স্মরণত স্মরণত অশুভ মাত্মন। অজামিল অপ্যথাকরণ দূতানাম যমকৃষ্ণয় ধর্মম ভাগবতম শুদ্ধম ত্রৈবেদ্যম চ গুণাশ্রয়ম ভক্তিমান ভগবত্তাসু মাহাত্ম্য শ্রবণাৎ ধরে অনুতাপ মহানাসিত স্মরত অশুভ মাত্মন। অনুবাদ, দুটো শ্লোকের একসঙ্গে অনুবাদ করেছেন প্রভুপাদ। যমদূত ও বিষ্ণুদূতদের কথোপকথন শ্রবণ করে অজামিল বুঝতে পেরেছিলেন জড়া প্রকৃতির 3 গুণের অধীন কর্ম কি, ধর্ম কি। সেই তত্ত্ব 3 বেদে বর্ণিত হয়েছে। তিনি জীব ও ভগবানের সম্পর্ক সম্বন্ধীয় বিষয় গুণাতীত ভাগবত ধর্ম সম্বন্ধেও অবগত ছিলেন, কিন্তু অধিকন্তু তিনি ভগবানের নাম যশ গুণ লীলা আদি মহিমা শ্রবণ করেছিলেন। এভাবে তিনি পূর্ণরূপে শুদ্ধ ভক্তে পরিণত হয়েছিলেন। তখন তার পূর্বকৃত পাপ কর্মের ফল স্মরণ হয়েছিল, সেই জন্য তিনি অত্যন্ত অনুতাপ হয়েছিলেন। আজকে সকালে একটা জায়গায় ক্লাস দিচ্ছিলাম,
বাংলাদেশে নোয়াখালী অনলাইনে। প্রসঙ্গ এটাই ছিল যে আমাদের পরিস্থিতি আমরা বুঝতে পারছি না, কত কঠিন পরিস্থিতির মধ্যে রয়েছি প্রত্যেকে, যার জন্য আমরা সকালবেলা গুরুবর্গ একটা গান শিখিয়েছেন যে সংসার দাবা নদলীঢ় লোক ত্রণায় কারুণ্য ঘন ঘনাত্ম প্রাপ্ত্যস্য কল্যাণ গুণার্ণবস্য বন্দে গুরসি চরণারবিন্দ। কি পরিস্থিতির মধ্যে আছি, চারিদিকে আগুন লেগে গেছে আমার সংসারে, সংসার দাবার, আমার সংসারে দাবানো লেগে গেছে। যেরকম জঙ্গলে আগুন জ্বালেন লাগে না, তখন পশু পাখি বিশেষ করে সাপ পুড়ে ছাই হয়ে যায়, তো আমার সংসারে এরকম আগুন ধরে গেছে, সংসার দাবানল। হে গুরুদেব, আমি এই সংসার দাবানল থেকে উদ্ধারের কোনো উপায় খুঁজে পাচ্ছে না, গুরুদেব প্লিজ আমাকে রক্ষা করুন। এটা তো গানের ভাব। আমরা তো সুর তাল মৃদঙ্গ করতাল তানপুরে দিয়ে সংসার দাবা সুর দিয়ে গাই, উপলব্ধি হচ্ছে কোথায়? তো অজামিল উপলব্ধি করতে পেরেছিলেন যখন তিনি ভগবত তত্ত্বজ্ঞান লাভ করেছিলেন। তারপরে না হলে তো আমরা যে যেখানে আছি ভালো আছি। আপনি পাড়া গ্রামে আছে, তা আপনাকে যদি বলা হয় চলো শহরে পাকা, না না এই গ্রাম ভালো আছে আমার, এই গ্রামবাসীদের ত্যাগ করে আমি যেতেই পারবো না। গ্রামের পরিশুদ্ধ হাওয়া, প্রত্যেকের জায়গায় আমি বেশ ভালো আছি, কিন্তু আমার উপরে যে ব্যক্তি আছে সে উপলব্ধি করতে পারে, আমি পারবো না। তো উদাহরণস্বরূপ বলছিলাম, একবার ইন্দ্র গুরুদেবের চরণে অপরাধ করার ফলে তার স্বর্গরাজ্য থেকে পতন হয়, সে শূকর হয়ে জন্মেছিল। শূকর কোথায় থাকে বলেন? যেখানে কাদা, ড্রেন, আর তার খাবারটা কি বলেন তো? স্পেশাল খাবার, মানে মানুষ ভালো ভালো কিছু খেয়ে দে যে মল ত্যাগ করে, সেই ফরফরাসযুক্ত মল শূকরের খুব একদম গরম গরম নাস্তা। আমি দেখি মাঝে মাঝে আমাদের কলকাতা হাওড়ার আশেপাশে শহরতলি, যেখানে প্রচুর লোক মল ত্যাগ করে করে, আর সেখানেই শূকর ঘুরে বেড়ায়, একদম গরম গরম খাবার পায়। অনেক দিন হলো স্বর্গে ইন্দ্র নেই। ব্রহ্মা চিন্তা করছেন দেশ চলবে কি করে, স্বর্গ চলবে কি করে। তাই ব্রহ্মা নিজে এলেন ইন্দ্রকে ফেরত নিতে। এসে বলছেন, ইন্দ্র তখন একদম ছেলে মেয়ে স্ত্রী স্বামী সব পরিবার নিয়ে ড্রেনে কর্দমাতে শুয়ে আছেন, বেশ আরাম করে, কাদা টাদা মেখে একদম, দেখলেই ঘৃণা লাগে। ব্রহ্মা এসে বলছেন, আরে ইন্দ্র, তুমি স্বর্গের রাজা, এখানে ড্রেনে পড়ে আছো, তোমাকে ফেরত নিতে এসেছি। সেই ইন্দ্ররূপী শূকর ব্রহ্মাকে তাড়া করে, আমি তো বেশ ভালোই আছি। আমাদের পরিস্থিতি তাই। আমরা যে যার জায়গায়, যে যে বাড়িতে জন্মগ্রহণ করেছি, যে যে পাড়াতে থাকি, যে যে দেশে থাকি, সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। কবিরাও গিয়ে গেছেন, আমার জায়গাটা হচ্ছে সব থেকে সেরা জায়গা। আরেকটা পরিস্থিতি, যদি যে কোনো ব্যক্তিকে জিজ্ঞেস করেন, কেমন আছেন দাদা, দিদি কেমন আছেন? ভালো আছে। প্রভুপাদ কবিতা লিখতে গিয়ে দুঃখ প্রকাশ করছেন বিরহ অষ্টকমে, চিররোগী দুঃখভোগী বিছানাতে শুইয়া শুইয়া, ভালো আছি কহে হাসিয়া হাসিয়া। দুঃখ পায়, হাসি পায় তার ভালো থাকার কথায়। এমনকি হসপিটালেও যিনি থাকেন, এমন হসপিটালের আইসিইউতে আপনি দেখতে যাবেন, আপনার কোনো পরিবারের কেউ অসুস্থ হয়ে হসপিটালে, বা আত্মীয় স্বজন বা পরিচিত জন, ইচ্ছা হয়েছে আমি গিয়ে একটু দেখে আসি, কাকু, জেঠু, মামা, দাদা, ভাই কেমন আছো,
খুব ভালো আছি। প্রভুপাদ বলছেন হাসি পায়, দুঃখ পায় তার ভালোবাসার কথায়, তার ভালো থাকার কথায়। তো ভালো যদি আছেন, হসপিটালে বা আইসিইউতে কেন পড়ে আছেন? ঘরে যান। লোকে মনে করেন ভালো আছি। তো এই উপলব্ধি হবে না। এখন যদি হরিনাম করো, গীতা পড়ো, হ্যাঁ এগুলো দরকার নেই, আমি তো ভালোই আছি, তোমাদের টাকা পয়সা নেই, তোমরা গরিব লোক, তোমাদের যে অনেক বিপদ, তোমরা হরিনাম করো, আমার কিসের অভাব? এখানে অজামিলের কাহিনী থেকে বুঝছি। অজামিল যখন সে বিষ্ণুদূতদের কাছে তত্ত্বগত গীতা ভাগবতমের কথা, শুধু বিষ্ণুদূত না যমদূতদের কাছেও শুনলেন যে কি করলে পাপ হয়, কি করলে পুণ্য হয়, আর কি করলে জীবনের এই কদর্য পরিস্থিতি থেকে উদ্ধার পাওয়া যায়, এই যখন কথা শুনলেন তখন তার হোঁশ ছিল, আরে আমি তো ভালো পরিস্থিতিতে নেই। তো দেখেন তখন স্মরত অশুভম আত্মন, তখন তার অনুশোচনা হচ্ছে, হায় আমার পরিস্থিতি তো ভালো না, আর 10টা লোকের মতো, আর 5টা লোকের মতো আমার জীবনও দুর্বিষহ। ভাগ্যিস বিষ্ণুদূতরা আমাকে উদ্ধার করেন, ভাগ্যিস আমার ছেলের নাম নারায়ণ রেখেছিলাম। অনুতাপটা তখন আসবে যখন বেটার পরিস্থিতিতে আসবো। বা গীতায় ভগবান বলেছেন রসোবর্জম রসোপস্য পরম দুষ্ট্যা নিবর্ততে। 2য় অধ্যায়ের 59 শ্লোকে ভগবান বললেন যে যখন উচ্চতর স্বাদ লাভ হয়, বিষয়া বিনির্বর্তন্তে নিরাহারস্য দেহিন রসবর্জম রসোপস্য পরম দুষ্ট্যা নিবর্ততে। এই জগতের ভোগ বাসনা সুখ সুবিধা নিয়ে মশগুল হয়ে আছে। সে তো মদ খায়, সেও তো আনন্দে থাকে, কিন্তু সাধারণ লোক কি বিচার করে, মদ খাওয়াটা ভালো না মদ খেয়ে সে ভালো আছে? বলুন, কোনো ভদ্র বা কোনো ভদ্র পরিস্থিতি, ভদ্র সমাজ মদ খাওয়াটা অ্যালাউ করে না। কিছু কিছু সরকার অ্যালাউ করে ইনকামের জন্য, যে সরকার তার নাগরিকদের ভালো বা কুশল চিন্তা না করে ইনকামের ধান্দা করে। অনেক দেশ আছে মদ অ্যালাউ নেই, কিন্তু খারাপ। তো সেই জন্য ভালো বা কি পরিস্থিতিতে আছি, যারা বিষ্ণুদূতের মতো ভগবানের শুদ্ধ ভক্ত, তারা তাদের শুদ্ধ দৃষ্টি দিয়ে বুঝতে পারেন। আর না হলে আমরা শুকরের মতো অনেক লোককে দেখি কীরকম পরিস্থিতির মধ্যে থাকে। এই কলকাতায় দাঁড়িয়ে দাঁড়িয়ে খাওয়া, অফিস করছে, বড় বড় একই থালাতে কত লোক খাচ্ছে, ধোয়ার জল কথায় কলকাতায়, খাওয়া দাওয়ার পরে ওখানে ওই নোংরা জলে ধুয়ে আবার খাওয়াচ্ছে। পরিস্থিতি, যান্ত্রিকময় জীবন, সেই পরিস্থিতি গুরুবর্গ উপলব্ধি করতে পারে। হ্যাঁ, প্রভুপাদ যখন আমেরিকায় প্রচারে ছিলেন, একবার অনেক রাত হয়েছিল, প্রোগ্রাম শেষে তিনি মন্দিরে ফিরছেন, তো প্রভুপাদের চোখে জল নামছে। প্রভুপাদের শিষ্য ছিলেন যে গুরুদেব আপনি কোনো কষ্ট অনুভব করছেন, শারীরিক পীড়া বা কোনো ব্যথা বেদনা? বলছে না, তবে আপনার চোখে জল দেখছি। বলছে দেখো, আজ আমাদের জীবনে দিন রাত বলে একটা জিনিস আছে। দিনের বেলা আমরা খাটাখাটনি করে, রাত্রে একটু বিশ্রাম নিই, কিন্তু বর্তমান সমাজ কি হয়েছে থাকে, দিন রাতের কোনো পার্থক্য নাই। বড় বড় লাইট, পাওয়ারফুল লাইট জ্বালিয়ে রাতের অন্ধকারকে ঘুচিয়ে দিন বানিয়েছে, আর দিন রাত লোকে খাটছে। আমি এসেছি কৃষ্ণ ভক্তি প্রচার করতে,
সবার কাছে পৌঁছাতে পারছি না, এটাই আমার দুঃখ। এই লোকগুলো যে সারা রাত ধরে খাটছে, পরিশ্রম করছে, দৌড়াচ্ছে পয়সা ইনকামের জন্য, ওদের কাছে যদি একটু গীতার কথা শোনাতে পারতাম, ওদেরকে যদি একটু হরিনাম করাতে পারতাম, ওদের দেখে দুঃখ হচ্ছে। গীতায় ভগবান বলেছেন অসচ্চানম অনুশোচস্তং প্রজ্ঞাবাদংশ ভাস হচ্ছে গতা শুনো গতা সংস্থ নানুশোচন্তি পণ্ডিত। যারা পণ্ডিত ব্যক্তি কোনো কিছুর জন্য শোক করেন না, কিন্তু প্রহ্লাদ মাঝে শোচে, আমি শোচনা করি আমার জন্য না। এই লোকগুলো মনুষ্য জীবন পেয়েও কীরকম পশুর মতো খাওয়া দাওয়া ঘুমিয়ে দিন কাটাচ্ছে। প্রভুপাদ তো চ্যালেঞ্জ করলেন আমেরিকা দাঁড়িয়ে, পশু ঘুম থেকে উঠে 4 পায়ে দৌড়াচ্ছে, কোথায় খাবার পাবো, কোথায় একটু যৌন সঙ্গ করব, কোথায় একটু বিশ্রাম নেব। পশু 4 পায়ে দৌড়াচ্ছে, মানুষ, তোমাদের দেশের উন্নত মানুষ 4 চাকায় দৌড়াচ্ছে। বলো তো পশুর থেকে কি তফাৎ? তফাৎটা কোথায়? আমি তো এক অংশ তফাৎ দেখি। মানুষের মনুষ্যত্ব তখন যখন সে উপলব্ধি করতে পারবে তার পরিস্থিতি, যে আমি কি সিচুয়েশনে আছি, সেটা উপলব্ধি করতে পারাটাই হয়েছে। আর সেটা উপলব্ধি হবে, গীতায় বলছেন রসোপর্যম রসোপস্য। এখন তো আমার মাছ মাংস ছাড়া থাকতেই পারি না, ওগুলো ছেড়ে থাকা যায় বলো, নিরামিষ খাওয়া যায় বলো। যখন তুমি উপলব্ধি করবে নিরামিষ নয়, ভগবানের প্রসাদ, তার যে টেস্ট, সেই টেস্ট জিহ্বাতে লাগলে তখন এগুলো তুৎকার হবে। আরে খাওয়া দাওয়া তো দূরের কথা, যামুনাচার্য বিখ্যাত একজন ব্যক্তি, তিনি তার যদি কখনো একটু স্ত্রী সঙ্গের চিন্তা হতো, মুখ দিয়ে থুতু ফেলছেন, তিনি বলছেন যে যদবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দয় নব নব রসা ধাম রন্তুমাসিত তদবধি যদবধি মম চেত কৃষ্ণ পদারবিন্দয় নব নব রসা ধানম অনুদ্যতম রন্তুমাসিত তদবধি বত নারী সঙ্গম স্মর্যমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠিবনঞ্চ। আমি ভক্তিপথে রয়েছি, কখনো, যামুনাচার্য বলছেন, কখনো কখনো একটু নারী চিন্তা এসে গেলে, নারী সঙ্গমের চিন্তা, মুখ দিয়ে থুতে, ছি কি খারাপ চিন্তা এসে গেল আমার মধ্যে, থু। তো সেই অজামিল এখন অনুতাপ তখন আসবে যখন হায়ার টেস্ট পাবো, না হলে এগুলো কেন অনুতাপ আসবে। অহো মে পরমম কষ্টম অভূত বিজিতাত্মনা যেন বিপ্লাবিতং ব্রহ্ম বিসল্লাম জায়তাত্মনা। অহো মে পরমম কষ্টম অভূত বিজিতাত্মনা যেন বিপ্লাবিতম ব্রহ্ম বিশল্যাম জায়তাত্মনা। অজান বললেন হায় হায়, আমার ইন্দ্রিয়ের দাস হয়ে আমি কতই না অধপতিত হয়েছিলাম। আমি আমার ব্রাহ্মণোচিত গুণ হারিয়ে একটা বেশ্যার গর্ভে সন্তান উৎপাদন করেছি। ছি, প্রভু তাৎপর্যে লিখছেন উন্নত একজন ব্রাহ্মণ হয়ে বেশ্যাকে বিয়ে করেছিলেন, এটা তার অধপতনের প্রথম কারণ। আর বেশ্যার হাতে খাবার খেয়েছিলেন। ব্রাহ্মণ সব জায়গায় খেতে পারে না, ভক্তেরও খাবার দাবার বিচার আছে, কিন্তু কোথায় খেতে পারবেন কোথায় খেতে পারবেন না। আপনি হয়তো বলতে পারেন আপনারা মানুষকে ঘৃণা করেন, না, আমরা মানুষকে ঘৃণা করি, তার কর্মকে ঘৃণা করি। বিবেকানন্দ দেবও বলেছেন পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমরা প্রভুপাদ লিখছেন ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য এই উচ্চ বর্ণের পুরুষেরা নিম্ন বর্ণের স্ত্রীর গর্ভে সন্তান উৎপাদন করতে পারে না, এটা নীতিবিরুদ্ধ।
তাই বৈদিক সমাজে ছেলে মেয়ের কোষ্ঠী বিচার করে বিবাহ জোটক কেমন হবে তা বিচার করার প্রথা প্রচলিত রয়েছে। কোন বর্ণের মানুষ কার সঙ্গে কিভাবে বিয়ে হবে, জোটক, বিবাহ জোটক, ব্রাইড গ্রুমস, জোটক কেমন হবে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে প্রকৃতির 3 গুণ অনুসারে কোন মানুষের ব্রাহ্মণ বর্ণে, ক্ষত্রিয় বর্ণে, বৈশ্য বর্ণে, শূদ্র বর্ণে জন্ম হয়েছে কিনা তা বোঝা যায়, তা বিচার করে দেখা কর্তব্য। কারণ বিপ্রবর্ণের ছেলের সঙ্গে যদি শূদ্র বর্ণের মেয়ের বিবাহ হয় তাহলে উভয়ে জীবন দুর্দশায় পূর্ণ, জীবন দুর্দশাময় হয়ে যাবে। হচ্ছেও তাই। এখন তো আর কাস্ট জাতি কিছু মানছে না। আমাদের গ্রামে একটা ভাষা ছিল, প্রেমেতে লাগিলে মন কিবা হাড়ি কিবা ডোম। কারো প্রতি যদি একটু ভালোবাসা বেড়ে যায়, ও কোন বর্ণের লোক দেখে। কিন্তু মহাভারত দেখবেন, কর্ণমণির নাম শুনেছেন। কর্ণমণির পালিত কন্যা কি নাম ছিল? শকুন্তলা। যখন দুষ্মন্ত রাজা দুষ্মন্ত মৃগয়া করতে করতে কর্ণমণির আশ্রমে উপস্থিত হয়েছিলেন, তার সেই কন্যাকে দেখে আকৃষ্ট হয়ে গেছে। এত সুন্দরী কন্যা, কিন্তু নিজে ভাবছেন আমি একজন ক্ষত্রিয়, মেয়েটা হচ্ছে ব্রাহ্মণের মেয়ে, তা আমি কি অধপতিত হয়ে গেলাম? ক্ষত্রিয় মেয়ের প্রতি আকৃষ্ট হবে, আমার নজর কেন ব্রাহ্মণ কন্যার পরে যাচ্ছে? আমি কি অধপতিত? না, মোটেই না, আমি অধপতিত নয়, নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে। তিনি চিন্তা করলেন এই মেয়েটা কিন্তু ব্রাহ্মণের মেয়ে না, নিশ্চয় ক্ষত্রিয় মেয়ে। আমার পারিবারিক শুদ্ধতায় আমার চেতনা কখনো ব্রাহ্মণের কন্যার প্রতি আকৃষ্ট হবে না, ক্ষত্রিয় কন্যার প্রতি, এ নিশ্চয়ই ক্ষত্রিয়। পরে জানা গেল হ্যাঁ, কর্ণমণির কন্যা নয়, কর্ণমণির পালিত কন্যা শকুন্তলা, বিশ্বামিত্রের কন্যা। বিশ্বামিত্র ক্ষত্রিয় ছিলেন, কত শুদ্ধ ছিল তখন। আর এখন তো আরো কে কোন বাড়ির মেয়ে কোন বাড়ির ছেলে, ম্লেচ্ছর বাড়ির ছেলে মেয়েকেও বিয়ে করছে আমাদের ছেলে মেয়েরা, অধপতিত। তাই সমবর্ণের কন্যার সঙ্গে বিবাহ উচিত। কিন্তু এর একটা বিধান, আরেকটা সিদ্ধান্ত প্রভুপাদ স্থাপন করলেন। কিন্তু ছেলে মেয়ে উভয় যদি ভক্ত হয়, সেক্ষেত্রে এই ধরনের বিচার বিবেচনার প্রয়োজন হয় না। ভক্ত গুণাতীত স্তরে অবস্থিত, তাই পাত্র পাত্রী উভয়ে যদি ভক্ত হয় তাহলে তাদের মিলনেই বিচার লাগে না, তাদের জীবন সুখময় হয়। প্রভুপাদ লিখছেন দুটো বিচার করা দরকার। অনেক ভক্ত আছে, তারা ভক্ত হওয়া সত্ত্বেও তারা তাদের এই স্থিতিটা ধরে রাখার চেষ্টা করে, আমার মেয়ে হচ্ছে ব্রাহ্মণের ঘরে, আমরা ব্রাহ্মণ ছেলে ছাড়া বিয়ে দেবো না, আছে অনেকে। তো কোনো কোনো ক্ষেত্রে যারা হরিনাম দীক্ষা, ব্রাহ্মণ দীক্ষা নিয়েছেন, তাদের সঙ্গে বিবাহ হচ্ছে। 27 শ্লোক। ধিংমাং বিগাহৃতম সদ্ভি অদৃষ্কৃতম কুলকজ্জলম, দুষ্কৃতম কুলকজ্জলম হিত্যা বালম সতীম যোম সুরাপিম সতীমগাম। ধিগ্মাম বৃগহিতম সদ্ভি দুষ্কৃতম কুলকজ্জলম হিত্বা বালাম সতীম জহম সুরাপিম সতীমগাম। হায় আমাকে ধিক, আমি এতই পাপী যে
আমি আমার কুল কলঙ্ক লেপন করেছি, আমার কুলে আমি কলঙ্ক লেপন করেছি। আমি আমার তরুণী সাধ্বী স্ত্রীকে পরিত্যাগ করে সুরা পাইনি এক বেশ্যার সঙ্গে রত হয়েছে। আমাকে ধিক, ধিক আমাকে। নিজেকে ধিক্কার, নিজেকে অনুতাপ, অনুশোচনা তখন আসবে যদি আমার নিজের স্থিতিটা আমি উপলব্ধি করতে পারি। আমি কে, আমি কোথায় ছিলাম, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি, এই স্থিতি উপলব্ধি করা। দুটো জিনিস, একটা যে উপলব্ধি করলে অনুশোচনা আসবে, আর অনুশোচনা না হলে ভক্তিতে এগোতে পারবো না। প্রভুপাদ তাৎপর্যে লিখছে, যে শুদ্ধ ভক্ত তার মনোভাব এইরকম, কেউ যখন ভগবানের এবং গুরুদেবের কৃপায় ভগবত ভক্তি স্তরে উন্নীত হন, তখন তিনি প্রথমে তার পূর্বকৃত পাপ কর্মের জন্য অনুতপ্ত বোধ করেন। তা আধ্যাত্মিক জীবনের উন্নতি সাধন করতে সাহায্য করে। আমরা দীক্ষা নিয়েছি, কিন্তু অনুতাপ করছি কি? যারা যারা বৈষ্ণব ধর্ম দীক্ষা নিয়েছি, হায় আমার জীবনটা কি ছিল, কি খেতাম, কিভাবে চলতাম, কিভাবে কথা বলতাম, পাপময় জীবন ছিল। গুরুদেব আমাকে বাঁচিয়ে দিয়েছেন, কখনো ধিক্কার দিয়েছে? কখনো? আমরা তো গর্ব করি, আর গর্বের অহংকারে ফেটে লেকচার দিতে শুরু করি। মাছ মাংস খাচ্ছেন, নরকে যাবেন, আপনি নরকে যাবেন। তখন 3টা আঙ্গুল বলছে, তুমি মাছ মাংস খেতে না, খেতে না তুমি? অনেক লোক জিজ্ঞাসা করে, মহারাজ আপনি ছোট থেকে ভক্ত তাই না? না, কোথা ছোট থেকে ভক্ত? এই যখন কলেজে পড়ছিলাম তখন আমাদের এক মাস্টারমশাই, তিনি ইংরেজির শিক্ষক ছিলেন, উনি ইসকনের লাইভ মেম্বার ছিলেন। তার কাছে শুনতে শুনতে একটু বই পেলাম, তারপরে চলে এলাম। এখন আমার বাড়িতে কেউ ভক্ত না, বলতে হয়তো লজ্জা লাগতে পারে, কিছু লোক অহংকার। আমার বাড়িতে আমি ছোট থেকে ভক্ত, হতে পারেন ভক্ত, মানে অনুতাপ করার থেকে গর্ব অহংকার বেশি। ভক্তিতে এগোবো কি করে? এখানে বলছেন আমার জীবনটা কীরকম ছিল, আমার গুরুদেব আমাকে বাঁচিয়েছেন। কি খেতাম, কিভাবে চলতাম, কিভাবে আচার আচরণ ছিল, কাদের সঙ্গে মিশতাম, আমার সাঙ্গপাঙ্গ কেমন ছিল। অনুতপ্ততে আপনি ভক্তিতে এগোবেন। হায় হায় হায়। কে যদি আপনাকে বলে আপনি শুদ্ধ ভক্ত ছোট থেকে, না না, এ যতটুকু শিখেছি, যতটুকু করছি, হি পরম সৌভাগ্য যে সেরকম গুরুদেব আমাকে শিখিয়েছে, সাধু সঙ্গরা, ইস্কনের ভক্তরা শিখিয়েছেন। নাহলে আমার মতো একটা কাক সদৃশ্য মানুষকে, সর্বভৌম ভট্টাচার্য বলছেন, আমার মতো একটা কাক সদৃশ্য জীবন, যেখানে অখাদ্য কুখাদ্য আবর্জনা খেতাম, মহাপ্রভু আপনার কৃপায় আজকে বসে প্রসাদ খাচ্ছি, আজকে বসে ভগবানকে উপলব্ধি করতে পারছি। প্রতি পদক্ষেপে অনুতপ্ত করা উচিত, তবে ভক্তিতে এগোবে। অজামিল অনুতপ্ত করছে, হায়। বিষ্ণুদূতরা অজামিলকে শুদ্ধ হওয়ার সুযোগ দিয়েছিলেন, অজামিলকে শুদ্ধ ভক্ত হওয়ার সুযোগ দিয়েছিলেন, এবং সেই শুদ্ধ ভক্তের কর্তব্য হচ্ছে অবৈধ স্ত্রী সঙ্গ, আসবপান, আমিষার এবং দ্রুত ক্রীড়া পাপ কর্মের এই জন্য অনুতপ্ত করা। পূর্বের বদ অভ্যাসগুলি ত্যাগ করাই কেবল যথেষ্ট নয়। আমি আগে এগুলো করতাম, এখন বন্ধ, এইটা যথেষ্ট নয়। প্রভুপাদ লিখছেন, অধিকন্তু পূর্বকৃত পাপ কর্মের জন্য সর্বদা অনুতাপ করা উচিত, সেটি হচ্ছে ভক্তির মানদণ্ড। অজামিলের ক্ষেত্রে দেখুন কতটা পাপ করতেন। আমরা পরম পূজ্য শ্রী শ্রীমৎ ভক্তি পুরুষোত্তম মহারাজের কাছে শুনি, আমরা যেরকম গীতা ভাগবতম পড়ছি, জগাই মাধাও গীতা ভাগবতম মহাভারত পুরাণ পড়ত। আমরা পড়ছি ভগবানকে জানার জন্য, পাপ থেকে মুক্ত হওয়ার জন্য। তারা পড়ত কি কি করলে পাপ হয়, লিস্ট বানাতেন।
লিস্ট বানিয়ে ওইগুলো করতেন। আজকে কতগুলো লিস্টের কাজগুলো করলাম, এগুলো বাকি থাকলো, কালকে করব। এতটাই পাপী ছিল। এবং এটাই উদাহরণ দেওয়া হয়েছে, মহাপ্রভু তাদেরকে উদ্ধার করেছেন। পাপী তাপী যত ছিল হরি নামে উদ্ধারিল, তার সাক্ষী জগাই মাধায়। সেই জগাই মাধায় যখন মহাপ্রভু তাদেরকে উদ্ধার করলেন, রক্ষা করলেন, হরিনাম করার নির্দেশ দিলেন, ধীরে ধীরে তারা শুদ্ধ হয়, তারা উপলব্ধি করলো। একদিন মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণ জড়িয়ে বলছেন, আমরা জীবনে কত পাপ করেছি, আপনার নিতাইয়ের কপাল ফাটিয়ে দিয়েছি, আমাদের কি করে উদ্ধার হবে? কত বৈষ্ণবের নিন্দা করেছি, গালিগালাজ করেছি, বৈষ্ণবকে হ্যারেস করেছি। নিত্যানন্দবাবু বললেন, মাধাই গঙ্গার ঘাটে একটা ঘাট বানিয়ে দাও, সব বৈষ্ণবরা স্নান করতে আসবে, আর যারা আসবে তাদের তুমি সেবা করো, তাদের কাছে ক্ষমা চাও, আর ঘাট টাট পরিষ্কার, সবার স্নানের সুযোগ সুবিধা করে যাও, সেবা করে, ধীরে ধীরে তারা তোমাকে ক্ষমা করবে। সেই অনুতাপটা তখন আসবে যদি আমি উন্নত হই। ফলবন্ত বৃক্ষ আর গুণবন্ত জন, নম্রতা স্বভাব তার অনুকরণ। যার গুণ, যার হৃদয়ে ভগবত ভক্তির ফল প্রকাশিত হয়, সে ঝুঁকবে। না হলে যাদের ভিতরে অহংকার আছে, আমি কারোর কাছে মাথা নত করব না, করি নাই, করব না। কিন্তু শাস্ত্র বলছেন, जो झुकता है सारा दुनिया को झुका सकता है। তো অনুতাপ কেবল পূর্ব কর্মের গুলো বন্ধ করাটা যথেষ্ট নয়। আমরা বন্ধ করেছি, মাছ মাংস খাই না, বা যা যা নির্দেশনা দেওয়া আছে, নেশা করবে না, জুয়া খেলবে না, অবৈধ সঙ্গ করবে না, করি না বলে এইটুকু যথেষ্ট না ভক্তিতে উন্নত হতে। অনুতাপ করা উচিত, বারবার অনুতাপ। অনুতাপ কীরকম ছিলাম, কীরকম ছিলাম। আমার গুরুদেব একবার বলছেন যে মহাপ্রভু সব বড় বড় ব্যক্তি, জেসে রূপ গোস্বামী, সনাতন গোস্বামী প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ছিল, তাদেরকে রাজপথ থেকে বৃন্দাবনে বাস দিয়েছেন। কলিযুগে তার সাক্ষী শ্রীদবির খাস, রাজপথ ছাড়ি যার অরণ্যে বিলাস, প্রতিদিন এক একটা গাছের গোড়ে থাকতো। যারা ছিলেন মন্ত্রী, প্রধানমন্ত্রী, যেনারা নিজেদের বাংলোতে বাস করতেন, তারা সব ছেড়ে গাছের গোড়ায়, গাছের গোড়ার স্বাদ পেয়ে গেছেন। গুরু মহারাজ বলছেন, কিন্তু আমি তো উল্টো করেছি, তোমাদের মতো লোক, গাছের গোড়ার লোক, ফুটপাথের লোক, তোমাদের নিয়ে এসে মায়াপুরের প্রাসাদে বাস করিয়েছি, তোমাদের ভজন হবে কি করে? ভোগের প্রবৃত্তি বেড়ে যাচ্ছে। কত অন্তর্নিহিত কথা আছে। প্রভুপাদ বলছেন, অজামিলের মতো আমরা আমাদের পূর্বজন্মের কর্মের, ব্যবহারের, আচার আচরণের যদি মনে করে অনুতপ্ত হই, তাহলে ভজন হবে। যদিও বলা আছে পাস্ট ইজ পাস্ট, অতীতটাকে ছেড়ে দাও। গুরুদেব বলছেন ভজনের জন্য অতীতটা কাজে লাগে। কীরকম ছিলাম আমি, এখন কি পজিশনে আছি, তবে ভক্তি জীবনে উন্নতি করতে পারবো। প্রভুপাদ লিখছেন, পূর্বজন্মের কাজের জন্য অনুতাপ করা উচিত, সেটি হচ্ছে ভক্তির মানদণ্ড। অনেক বড় কথা। কিন্তু বৃন্দাবনাথৌ পিতরৌ নান্য বন্ধু তপস্বিনৌ, অহো ময়াধুনা তক্ত্যাবকেতেন নিচবৎ। বৃন্দাবনাথৌ পিতরৌ নান্য বন্ধু তপস্বিনৌ, অহো ময়াধুনা তক্ত্য অবকৃতজ্ঞেন নিচবৎ। এক একটা গুণে গুণে অনুশোচনা করে। এমন নয় যে আমি বলে দিলাম বলে হ্যাঁ ঠিক আছে, আমার না খারাপ লাগে, এইটুকু না। গুণে গুণে অনুতাপ করছেন। কি? প্রথম আমি ব্রাহ্মণ ছিলাম, ব্রাহ্মণের নিজের পতিব্রতা পত্নী, বুড়ি ছিল না, তরুণী, সুশীলা,
তাকে পরিত্যাগ করে ব্যবসা বিয়ে করেছি, আর ব্রাহ্মণ গুণ ছেড়ে মদিরা পান করেছি, ব্যবসার সঙ্গ করেছি। গুণে গুণে অনুতাপ করছেন, গুণে গুণে কি কি খারাপ কাজ করেছি অনুতাপ করত। এই শ্লোকে বলছেন কি খারাপ কাজ করেছি। 28 শ্লোকে, আমার পিতামাতা বৃদ্ধ ছিলেন, তাদের দেখাশোনা না করার জন্য কোনো পুত্র বা দ্বিতীয় ব্যক্তি ছিল না। যেহেতু আমি তাদের রক্ষণাবেক্ষণ করিনি, তাই তাদের নানা দুঃখ কষ্ট ভোগ করতে হয়েছে। হায়, একজন জঘন্য নীচ অকৃতজ্ঞ ব্যক্তির মতো আমি তাদের অবহেলায় ফেলে রেখেছিলাম। আমি বুড়ো বাবা মার সেবা করিনি, এটাও একটা কৃতজ্ঞতা। অজামিল নিজের কথা বলছেন, ভাগবতম নিজের জ্ঞানকে শেয়ার করেছেন। ভাগবতম উপদেশ দিচ্ছেন না, অজামিল নিজের কথা আমাদেরকে শেয়ার করছেন। বাড়িতে যাদের বাবা মা বয়স্ক ঠাকুমা দিদিমা আছে সবার সেবা করুন, সেবা করুন, না হলে কিন্তু এর কর্মফল ভোগ করতে হবে। আমার মতো ভাগ্যিস বিষ্ণুদূতরা এসে আমাকে বাঁচিয়ে দিলেন, না হলে তো আমার অবস্থা একদম শোচনীয়। এখন তো টাকা পয়সার অহংকার, পদের অহংকার, বাবা মাকে তো তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করছি। বাবা মার সেবা করেন, তাদের দরকার এই বয়সে সেবার সাহায্য। যারা আমরা ছেলেরা আছি, বাবা মা, গুরুজন, ঠাকুমা দিদিমা সবার সেবা। আর যারা মহিলারা আছেন শ্বশুর শাশুড়ির সেবা করেন। শ্বশুর শাশুড়ি হচ্ছেন আপনার বাবা মা। আপনার বাবা মা আপনার ভাই দেখাশোনা করবে, আপনার কাজ হচ্ছে শ্বশুর শাশুড়ির সেবা করা। শ্বশুর শাশুড়ি হচ্ছে আপনার বাবা মা, এটা হচ্ছে কর্তব্য। আপনার বিয়ে হয়ে গেছে, একটুও যেন তারা কষ্টে না যায়, এটাই বলছেন অজামিল, সেবা কর। হায়, আমি কত খারাপ কাজ করেছি, আমার অবস্থাটা দেখো। আমার মতো অবস্থা যেন সবার না হয়, প্লিজ সাবধান হয়ে যান। ছোট্ট তাৎপর্য আছে, বৈদিক সভ্যতায় সকলেই ব্রাহ্মণ, বৃদ্ধ, স্ত্রী, শিশু, গাভীর রক্ষণাবেক্ষণ করতে হয়। এটি সকলের কর্তব্য, বিশেষ করে উচ্চ বর্ণের মানুষদের। ব্যবসার সঙ্গভাবে অজামিল সেই কর্তব্য পরিত্যাগ করেছিলেন। সেই জন্য অনুতাপ বোধ করে অজামিল নিজেকে অত্যন্ত অধপতিত মনে করেছিলেন। সেবা করবেন আর নিজেকে অধপতিত, হায় আমি ঠিকমতো বাবা মার সেবা করিনি, করতে পারছি না। বাবা মা তোমার কি লাগবে? বাবা মার খুশির জন্য প্রাণপণ দিয়ে সেবা করেন। বৃদ্ধদের এখানে বলছেন বৃদ্ধ, শিশু, গাভী। তো আজকে সময় হয়ে গেলো, আজকে এই পর্যন্ত রাখি। আমরা সেই মেসেদা থেকে এখানে একাচক্র ধামে চলে এলাম, এখানে 2-3 দিন থাকবো। নিত্যানন্দ প্রভুর আবির্ভাব অনুষ্ঠানের প্রস্তুতি পর্ব প্লাস পরিক্রমা, নিত্যানন্দ ধাম পরিক্রমা হবে কাল থেকে। অনেক ভক্ত আসছেন। আমরা বৃন্দাবন পরিক্রমা, পুরী পরিক্রমা, নবদ্বীপ পরিক্রমা এখন শুরু করেছি গত বছর থেকে। নিত্যানন্দ ধাম পরিক্রমা। তো আজকে এই পর্যন্ত রাখি। শুভরাত্রি, ভালো থাকবেন।